এবার যুদ্ধের ময়দানে ইরান ফিরবে আরও কঠিন রূপে। শত্রুকে পরাজিত করতে কোনো সুযোগই ছাড়তে রাজি নয় দেশটি। সম্প্রতি ঘটে যাওয়া লারিজানির মৃত্যুর ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটা যেন এক নতুন যুদ্ধের সংকেত। আর সেই সংকেতেই এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। প্রতিটি রক্তের দাম আছে, এই এক বাক্যেই যেন ঝড় তুললেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই অবস্থায় প্রশ্ন এখন একটাই, কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে এই প্রতিশোধ? ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হওয়ার মাত্র একদিনের মাথায় এক শক্ত প্রতিক্রিয়া জানালেন দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। সম্প্রতি প্রকাশিত এক লিখিত শোক বার্তায় তিনি শুধু শোকই জানাননি, বরং সরাসরি প্রতিশোধের ইঙ্গিত দিয়েছেন। ওই বিবৃতিতে খামেনি উল্লেখ করেন, লারিজানির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করা শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, এটি ইসলামের শত্রুদের গভীর ঘৃণার বহিঃপ্রকাশ। তার মতে এই ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে শত্রুরা কতটা আতঙ্কিত এবং ঘৃণায় পূর্ণ। তবে সবচেয়ে আলোড়ন তৈরি করেছে তার হুঁশিয়ারি। মোস্তফা স্পষ্টভাবে জানিয়েছেন, সব রক্তের একটি নির্দিষ্ট মূল্য থাকে এবং এই মূল্য খুব শীঘ্রই খুনিদের পরিশোধ করতে হবে। এই বক্তব্য ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য সাধারণ শোকবার্তার বাইরে গিয়ে সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিত দেয়। বিশেষ করে যখন ইসরায়েল নিজেই এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এখন প্রশ্ন, ইরান কি সরাসরি প্রতিক্রিয়া দেখাবে নাকি আবারও প্রক্সি যুদ্ধের পথ বেছে নেবে? কারণ অতীতের অভিজ্ঞতা বলছে তেহরান কখনোই এমন হামলার জবাব চুপচাপ হজম করেনি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দিনের পর দিন ধরে চলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের এই যুদ্ধে লারিজানি হত্যাকাণ্ডকে তেহরানের নেতৃত্বের ওপর অন্যতম বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এর আগে যুদ্ধের প্রথম দিনেই 28 ফেব্রুয়ারি মোস্তফা খামেনির বাবা ও তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিলেন। এই অবস্থায় লারিজানির মৃত্যু এখন শুধু একটি ঘটনা নয়, এটি হয়তো সেই আগুন যা পুরো অঞ্চলকে আবারও অস্থির করে তুলতে পারে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।